এবারের প্রস্তাবিত বাজেটে কৃষি নির্ভর রংপুর অঞ্চলের জন্য আলাদা বরাদ্দ না পেয়ে হতাশ সাধারণ মানুষ। অভিযোগ, কৃষি শিক্ষা ও তিস্তাকে ঘিরে প্রত্যাশার কিছুই পাননি তারা। বাজেটকে প্রত্যাখ্যান করেছে উত্তরের কৃষক নেতারা। ব্যবসায়ীদের অভিযোগ, সঠিক নেতৃত্বের অভাবে বৈষম্যের শিকার তারা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। কৃষি সমৃদ্ধ অঞ্চল রংপুর, সবুজের উপর ভর করে নিরন্তর এগিয়ে যাওয়ার চেষ্টা এখানকার কৃষকদের। বাজেট নিয়ে মাথা ব্যথা নেই উত্তরের প্রান্তিক মানুষের। মোটা কাপড় আর দুবেলা খেতে পারলেই সন্তুষ্ট তারা। আমরা বাজেট নিয়ে কোনো কিছু উল্লেখ চিন্তাধারা করি না। আমরা খেটে খাওয়া মানুষ, রংপুরের বাসিন্দারা, আমরা দিন মজুর, দিন এনে দিন খাই। আমরা মাছ মাংস চাইলে আমরা খাইতে পারি না। আমরা খুবই অসহায়। গরিব মানুষের আমাদের কোনো লাভ হয় না, তাহলে বাজেট করি কোনো লাভ হলো? হ্যাঁ, প্রতি জিনিসের দাম বেশি। সরকার যে বাজেট করে, বাজেট করে উপকার কি হয়? কিছু তো উপকার হয় না। আমাদের গরিব মানুষের তো এসব দিয়ে কাজে লাগে না। এই বাজেটের তো আমাদের দরকার নেই। আমাদের দরকার হলো গরিব মানুষ বাঁচবে এরকম বাজেট করা উচিত, দেশের মানুষ বাঁচবে এরকম বাজেট করা উচিত। কৃষিকে বাঁচানোর আকুতি এ অঞ্চলের মানুষের। সরকারের কাছে কৃষিবান্ধব বাজেট চায় কৃষক। ন্যূনতম বরাদ্দ না পেয়ে হতাশ কৃষক নেতারা। 15-20 বছর থেকে বাজেট দেয়, কিন্তু রংপুরের জন্য আলাদা কোনো বাজেট রাখে না। এখানে যে অর্থনৈতিক অঞ্চল যে কয়টি আছে রংপুর, দিনাজপুরে, সেখানে কোনো বরাদ্দ রাখা হয়নি। এই অঞ্চলের নদী ভাঙ্গন রক্ষা করার জন্য, সম্পদ রক্ষা করার জন্য, আর কৃষিকে রক্ষা করার জন্য পানিকে ধরে রেখে যে বিকল্প ব্যবস্থার কথা সমীক্ষা হলো, সেইখানে আমরা বলেছি এখানে একবারে 12,000 কোটি টাকা লাগবে না, ফেজ বাই ফেজ। এখানে কিন্তু এক ফেজেরও কোনো টাকা বরাদ্দ করা হয়নি। তাহলে এই বাজেট উত্তর অঞ্চলের মানুষকে হতাশার সাগরে ডুবিয়েছে। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, সংশ্লিষ্টদের অবহেলা আর সঠিক নেতৃত্বের অভাবেই বরাবর পিছিয়ে পড়ছে রংপুর। জাতীয় সংসদ সদস্য যিনি এই এলাকার 3 আসনের, তা ওনার উচিত ছিল যে ছাত্র, রাজনীতিবিদ, ব্যবসায়ী, চিকিৎসক এবং সবাইকে নিয়ে, মেয়রকে নিয়ে একটি মত বিনিময় সভা করা দরকার। সভা করে এই এলাকার কর্মসংস্থান সৃষ্টির জন্য, আপনার এই এলাকার রাজস্ব বৃদ্ধির জন্য এবং এই এলাকার উন্নয়নের জন্য কী কী কর্মকাণ্ড নেওয়া উচিত, যদি একটা নীতিমালা তৈরি করতো, তাহলে আমার মনে হয় আজকে আমরা রংপুর বিভাগ এই বাজেট থেকে বঞ্চিত হতাম না। বাজেট সংশোধনীতে উত্তরকে এগিয়ে নিতে কৃষি, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও শিল্পায়নের জন্য বিশেষ বরাদ্দ